হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আচারি বেগুন ভুনার রেসিপি। গরম ভাত কিংবা ভুনা খিচুড়ির সাথে এই আচারি বেগুনটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমার কাছে তো গরম ভাতের চাইতে ভুনা খিচুড়ির সাথে এটা খেতেই বেশি ভালো লাগে, যেহেতু আচারের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে। আশা করছি আজকের এই সহজ এবং সাধারণ এই আচারি বেগুনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এই সাইজের একটু মোটা এই বেগুনটা নিয়ে নিয়েছি। তবে এই রেসিপির জন্য যে এরকম কালো বেগুনটাই লাগবে এমন কিছু না, বা এরকম মোটাই হতে হবে এমনও কিছু নয়। চাইলে কিন্তু সাদা বেগুনটা বা চিকন এই কালো বেগুন যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। সামনের এবং পেছনের দিকের কিছু অংশ বাদ দিয়ে এখন এই বেগুনটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এগুলো ঠিক এরকমের মোটা, অতিরিক্ত মোটাও থাকবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, ঠিক এরকমের মোটা মোটা করেই এগুলো কেটে নিতে হবে। আমার এখানে একটা বেগুন থেকে প্রায় 9 পিসের মতো বেগুন হয়েছে। এখন এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে হাফ চা চামচের মতো বা স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু খুব ভালো করে বেগুনের গায়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু বেগুনের মধ্যে লাগবে। একটা পাত্রের মধ্যে হাফ কাপ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন মিডিয়াম হিটে এই বেগুনগুলোকে ভেজে নিব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিলে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর বেগুনটা আমি প্রথমে কিন্তু কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কেটে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এক পাশ যখন কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে আমি বেগুনগুলোকে উল্টে নিচ্ছি। তেলটা এই পর্যায়ে বেশি মনে হতে পারে, তবে বেগুন যদি একটু বেশি তেলে ভাজেন সেক্ষেত্রে দেখবেন যে বেগুনগুলো তেল একটু কম স্টক করবে। আর এই তেলেই যেহেতু পরবর্তীতে রান্না করব, তাই প্রথমে আমি একবারে তেলটা বেশি করে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতেই কিন্তু বেগুনগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এভাবেই সবগুলো বেগুন ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নিব, তবে একদম বেরেস্তার মতো করার কোনো দরকার নেই, শুধুমাত্র একটু সফট হয়ে আসলেই হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সেই সাথে আদা রসুন মিলিয়ে বাটা এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। এখন নেড়ে চেড়ে এগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আর গুঁড়া মশলাগুলোর মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। আর এই সবগুলোই কিন্তু 1 চা চামচ করে ব্যবহার করেছি। আর এই পর্যায়ে যে লবণটা ব্যবহার করেছি সেটা শুধু মশলার জন্যই ব্যবহার করেছি, কারণ আমরা কিন্তু বেগুন ভাজার সময় বেগুনের জন্য লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। একটা বড় সাইজের টমেটো কুচি করে এখানে ব্যবহার করেছি। টমেটো দিয়ে এগুলোকে কিছুক্ষণ একটু মিডিয়াম হিটে কষিয়ে নিব, যাতে করে টমেটোটাও গলে যায় আর এর মধ্যে থেকে তেলটাও ছেড়ে দেয়। কিছুক্ষণ মিডিয়াম হিটে এগুলো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ আর মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি। আর কাঁচামরিচের মাথার দিকটা আমি একটু কেটে দিয়েছি, এতে করে ঝালটা খুব সুন্দর মতো বের হতে পারবে। মিডিয়াম লো হিটে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষাতে কষাতে যখন দেখবেন যে এই গ্রেভিটা একদম এরকম ঘন হয়ে গিয়েছে, ওই পর্যায়ে সেই আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো যখন দিবেন তখন লক্ষ্য রাখবেন যাতে মশলার মধ্যে ডুবে থাকে, যেহেতু এটার পরে নাড়াচাড়া করব না। দিয়ে দিচ্ছি তেল সহ টক আচার 1 টেবিল চামচের মতো। গ্রেভির মধ্যে বেগুন দেওয়ার আগেই আচারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আপনারা আচারটা ব্যবহার করবেন। যেহেতু আমার তখন দিতে মনে ছিল না, তাই আমি পরে অল্প অল্প করে চারদিকে এই আচারটাকে এভাবে একটু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপরে এটাকে ঢাকনা দিয়ে চুলার একদম লো হিটে এটাকে রান্না করব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবেই ঢাকনা তোলা যাবে না, আর এগুলোকে নাড়াও যাবে না, যেহেতু বেগুনটা এমনিতেই অনেক নরম আর আগেই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে কিন্তু কোনো রকমভাবেই নাড়াচাড়া করা যাবে না।
10 মিনিট পরে দেখতে পারবেন যে এর ওপরে কিন্তু তেলটা এরকম ভেসে উঠেছে। আমাদের আচারি বেগুনটা একদম রেডি। বেগুন দিয়ে এই ভিন্ন রকমের রেসিপিটা একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে এই আচারি বেগুন ভুনাটা ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।